বন্ধুরা, আমরা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। বেশ কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করলাম। এটা সাধারণত পুলিশের এক্সামের জন্য আমাদের প্রস্তুতি। তো আজকে যে সেটটা থেকে প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছিলাম, যেমন এখানে বলছে যে 2024 সালে 1 ফেব্রুয়ারি মানে ব্রিক্স এর সদস্যপদ গ্রহণ করেছিল কোন দেশগুলি? ইন্দোনেশিয়া, ইরান, ইজিপ্ট, এই সমস্ত দেশগুলি। ইন্দোনেশিয়া, ইরান, ইজিপ্ট বা মিশর, এই দেশগুলি 2024 সালে 1 ফেব্রুয়ারি ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করে। তারপর ফ্রান্সের যে সবথেকে অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার, এটা যেমন ভারতের সবথেকে বড় অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, ঠিক তেমন ফ্রান্সের সবথেকে বড় সম্মান হচ্ছে লিজিয়ন অফ অনার, যেটা 2024 সালে 20 ফেব্রুয়ারি কে পেয়েছিলেন? এটা শশী থারুর পেয়েছিলেন, ফ্রান্সের সবথেকে বড় অসামরিক সম্মান। তারপর ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? কোন দেশকে? স্কটল্যান্ডকে বলা হয়। স্কটল্যান্ড হচ্ছে ইউরোপের একটা ছোট দেশ, ঠিক আছে। ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? এটা গামা রশ্মি ভেদন ক্ষমতা সব থেকে বেশি, আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাড়া, ঠিক আছে। এরকম প্রশ্ন ছিল। তারপর ক্ষুদিরাম বসুকে নিয়ে প্রশ্ন ছিল যে ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 1908 সালে 11 আগস্ট, ঠিক আছে। এটা মুজফ্ফরপুরে একটা জেলে, যে জেলে ফাঁসি হয়েছিল মুজফ্ফরপুরে, সেই জেলের নাম পরবর্তীকালে শহীদ ক্ষুদিরাম বসু নামই করা হয়েছে। আচ্ছা, লোকসভার আসন সংখ্যা নিয়ে প্রশ্ন ছিল। লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা হচ্ছে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 543 জন, যদিও 545 জন ছিল। সর্বোচ্চ লোকসভার আসন সংখ্যা 545 ছিল। 104 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানের সদস্য পদকে বাতিল করা হয়, তাই বর্তমান লোকসভার আসন সংখ্যা 543 জন। পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য থেকে প্রশ্ন থাকে। এই পানিহারি কোন রাজ্যে ছিল? এটা রাজস্থানের রাজধানী হচ্ছে রায়পুর, এটা উত্তর ভারতের মধ্যে পড়ছে। আচ্ছা, দীপা কর্মকারের বাড়ি কোথায়? দীপা কর্মকার সাধারণত জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত, ওনার বাড়ি ত্রিপুরা, ঠিক আছে। আচ্ছা, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বর্ডার বেশি শেয়ার হয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা মানে প্রতিবেশী রাজ্য হিসাবে যুক্ত আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল পৃথিবীর দীর্ঘতম নদীর নাম। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, যেটা ইজিপ্ট বা মিশরের মধ্যে, আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে গিয়েছে, ইজিপ্ট বা মিশর দেশের ভিতর দিয়ে গিয়েছে। আর বৃহত্তম নদী বললে আমাজন, যেটা দক্ষিণ আমেরিকার মধ্যে প্রবাহিত হয়েছে। আর এশিয়া মহাদেশের মধ্যে দীর্ঘতম নদী যদি বলা হয় তাহলে হবে ইয়াংসিকিয়াম। আর মিসিসিপি, এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী, ঠিক আছে। তারপর প্রশ্ন ছিল মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায়? মিশ্র অর্থনীতি বলতে বেসরকারি ও সরকারি খাতের সহাবস্থানকেই। রেড ক্রসের সদর দপ্তর কোথায় ছিল? রেড ক্রসের সদর দপ্তর এটা জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। সুইজারল্যান্ডের রাজধানী ভার্সাইলস। আচ্ছা, প্রথম প্রতিশ্রুতি থেকে প্রশ্ন এসেছিল। প্রথম প্রতিশ্রুতি যে গ্রন্থের থেকে প্রশ্ন এসেছে। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটা আশাপূর্ণা দেবী, ঠিক আছে। তারপর সংবিধানের 341 নম্বর ধারা কিসের কথা উল্লেখ রয়েছে? সাধারণত তপশিলি জাতি অর্থাৎ এসসিদের কথা 341 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। আর এসটিদের কথা অর্থাৎ তপশিলি উপজাতিদের কথা 342 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। তাহলে 341 নম্বর ধারায় তপশিলি জাতি আর 342 নম্বর ধারায় তপশিলি উপজাতির কথা উল্লেখ রয়েছে। তারপর গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কত সালে? 1948 সালে 30 জানুয়ারি। এই 30 জানুয়ারির দিনটিকেই শহীদ দিবস হিসেবে উল্লেখ করা হয়। সাধারণত গান্ধীজিকে হত্যা করেছেন নাথুরাম গডস, ঠিক আছে, দিল্লির এক সুড়ঙ্গ প্রাসাদের নিচে, নিউ দিল্লির নিকটবর্তী, ঠিক ওই জায়গায়। আচ্ছা, তারপর ভিটামিন থেকে প্রশ্ন ছিল যে কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? এটা ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আচ্ছা, সালেম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত ছিল? প্রশ্ন ছিল, এটা তামিলনাড়ুতে। এই সেটের বেশ প্রশ্নগুলো মোটামুটি সহজই ছিল। আচ্ছা, ইন্টারনেট প্রসঙ্গে যে ম্যানের পূর্ণাঙ্গ রূপ অর্থাৎ ম্যানের পুরো নাম কি? এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তার সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের যে মুখ্য কার্যালয় সেটা মহীশূরে অবস্থিত। মহীশূর হচ্ছে দক্ষিণ ভারতে পড়ছে। তারপর খেলাধুলা থেকে বেশ কিছু শব্দ ছিল।
ওখানে বেশ কিছু শব্দ, যেমন গ্যামবিট কোন খেলার সঙ্গে শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, দাবা খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় গ্যামবিট। তারপরে অ্যাস, ব্যাক হ্যান্ড, স্ম্যাশ, এগুলো লন টেনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইভাবে বিভিন্ন জিকে প্রশ্ন ছিল এই ধরনের, সবগুলো ডিসকাস করলাম না, মোটামুটি কিছু জিকে নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। আর ম্যাথ রিজনিং, তো বন্ধুরা যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা প্রত্যেক দিন পারলে 2-3টা করে মক টেস্ট সলিউশন করো। আর যাতে মানে মক টেস্ট সলিউশন করলে তোমাদের স্পিড বাড়বে, ঠিক আছে। আর যাদের সব বিষয় ক্লিয়ার হয়নি, সাবজেক্ট সব পড়া হয়নি, তারা আগে সিলেবাসগুলো শেষ করো, ঠিক আছে। আর প্রতিদিন একটা করে মক দাও। যাদের সাবজেক্ট ক্লিয়ার হয়েছে তারা 2-3টে করে মক দাও, দেখো পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। ধন্যবাদ সকলকে।